তুমি একটা ফাংশনে গেছো, সেখানে সবাই আছে, তোমার পরিবার, আত্মীয়জন। হঠাৎ কেউ একটা কথা বলল তোমাকে নিয়ে, হাসির ছলে, কিন্তু ইচ্ছা করে। পুরো ঘর সেটা শুনে হেসে উঠল। তোমার মুখ গরম হয়ে গেল, বুক ধক ধক করতে লাগলো। আর তুমি জানো না কি বলবে। এই মুহূর্তে, এই সেকেন্ডে, এই মুহূর্তটা তোমার জীবনে কতবার এসেছে, আর প্রতিবার তুমি দুটো অপশনের মধ্যে আটকে থাকো। হয় পাল্টা কিছু বলো তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য, নয়তো চুপ থাকো আর সারাদিন নিজেকে বলো আমার তখন এটা বলা উচিত ছিল। আর সত্যিটা হলো এই দুটোই ভুল কাজ। আজকে দেখাবো কেন। আর ম্যাকিয়াভেলি 500 বছর আগে এই একই সমস্যা নিয়ে লিখেছিলেন। আর আজকের সাইকোলজি রিসার্চ হুবহু তার কথা সঠিক প্রমাণ করে দিচ্ছে। তুমি ভাবো তোমার কাছে দুটো অপশন আছে, রিভেঞ্জ নেওয়া অথবা সাইলেন্ট থাকা, কিন্তু দুটোই ভুল। আসল প্রশ্নটা হলো অপমানটা আসলে কেন করছে, আর তোমার রিয়াকশন সেটাকে কি করে তোলে। এটা বুঝলে তুমি বুঝবে কেন দুটো কমন অপশনই তোমাকে দুর্বল করে দেয়, শক্তিশালী না। প্রথমে এটা বোঝা দরকার একটা অপমান আসলে কি। সাইকোলজিতে এটা ক্লিয়ার। একটা ইনসাল্ট মানে অন্য মানুষের স্ট্যাটাস কমানোর আর নিজের স্ট্যাটাস বাড়ানোর একটা চেষ্টা। কিন্তু এখানে টুইস্ট আছে। একটা মানুষ অপমান করে তখনই যখন সে নিজে ইনসিকিউর। যে মানুষ নিজের জায়গা নিয়ে কনফিডেন্ট, তার অন্যকে ছোট করে নিজেকে বড় করার দরকার পড়ে না। মানে যে তোমাকে অপমান করল সে আসলে নিজের ভেতরের ইনসিকিউরিটি প্রকাশ করল। এটা তোমার সম্পর্কে কোনো সত্যি বলছে না, এটা তার সম্পর্কে বলছে। কিন্তু তুমি সেই মুহূর্তে এটা ফিল করো না। তুই ফিল করো লজ্জা, রাগ আর তাৎক্ষণিক কিছু করার একটা তাগিদ। আর এটাই আসল ফাঁদ। একটা ফিয়ার রিভিউর গবেষণা বলছে, যখন তুমি কারো আক্রমণের প্রতি ভয় বা অস্থির রিয়াকশন দেখাও, তখন আশেপাশের মানুষ সেই আক্রমণকারীকে আরো বেশি পাওয়ারফুল মনে করে। মানে তুমি যত বেশি রিয়্যাক্ট করো তত বেশি পাওয়ার তুমি তাকে দিয়ে দাও, আর বাকি সবাই সেটা স্পষ্ট দেখতে পায়। এটা ধারণা না, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। যখন তুমি পাল্টা জবাব দাও রাগে কাঁপতে কাঁপতে, তুমি ভাবো তুমি জিতেছ, কিন্তু ঘরের সবাই যা দেখলো সেটা হলো তোমাকে নাড়ানো গেছে। আর যাকে নাড়ানো যায় তাকে আবার টেস্ট করা হবে। চুপ থেকে সহ্য করাও কাজ করে না। যদি সেই চুপ থাকা ভয় প্রকাশ করে, মানুষ সেটাও পড়ে ফেলে। তোমার শরীরের ভাষা, তোমার চোখ সব বলে দেয় তুই ভেতরে ভেতরে কতটা নড়ে গেছ। তাহলে প্রশ্নটা হলো, রিয়াকশন যদি দুর্বলতা আর দমিত সাইলেন্সও যদি দুর্বলতা, তাহলে শক্তি কোথায়? মাকিয়াভেলির উত্তরটা আসে এখানেই। তিনি দ্য প্রিন্স বইয়ের 19তম অধ্যায়ে লিখেছিলেন, একজন শাসকের সবচেয়ে বড় বিপদ হল নিজেকে ছোট মনে করা। কারণ যাকে মানুষ তুচ্ছ মনে করে তাকেই আক্রমণ করার সাহস পায়। তিনি লিখেছিলেন, প্রিন্সের এমন রেপুটেশন থাকা উচিত যে কেউ যেন তাকে ঠকানোর বা তাকে পরীক্ষা করার সাহস না পায়। লক্ষ্য করো, এটা অ্যাগ্রেশনের কথা বলছে না, এটা বলছে আনশেকেবল হওয়ার কথা। এমন রেপুটেশন যেটা বলে আমাকে নাড়ানো যায় না, তাই টেস্ট করে কোনো লাভ নেই। আর এই ধরনের রেপুটেশন তৈরি হয় একটা বড় আঘাত দিয়ে, যেটা মাকিয়াভেলি তার 8ম অধ্যায়ে লিখে গিয়েছেন। তিনি লিখেছিলেন, কোনো আঘাত দিতেই হলে সেটা একবারেই দিতে হবে, বারবার না। All injuries ought to be done at one time. কারণ একবারের আঘাত বেশি অনুভব হয়। এর একটা জীবন্ত উদাহরণ তার লেখাতেই আছে। চেজারে বোর্জিয়া নামক একজন শাসকের বিরুদ্ধে
তারই নিজের সেনাপতিরা ষড়যন্ত্র করেছিল। তারা একসাথে মিলে তার ক্ষমতা শেষ করার চেষ্টা করছিল, সরাসরি চ্যালেঞ্জ করছিল তাকে। বর্জিয়ার সাথে সাথে প্রতিক্রিয়া দেখাননি, কোনো প্রতিশোধও নেননি। তিনি অপেক্ষা করলেন, তারপর সন্ধির প্রস্তাব পাঠালেন। যেন তিনি তাদের কথা মেনে নিয়েছেন। তাদের ডাকলেন একটা শহরে, একটা মিটিংয়ের নাম করে, আর সেখানে একদিনে একবারে তাদের সবাইকে শেষ করে দিলেন। বিষয়টা সেখানেই শেষ করে ফেললেন। এরপর আর কোনো যুদ্ধ না, কোনো পাল্টা ষড়যন্ত্র না। যারা তাকে চ্যালেঞ্জ করেছিল তারা সবাই একদিনেই শেষ। বিষয়টা সেখানেই চিরতরে বন্ধ হয়ে গেল। এখন এই দুটো জিনিস, স্টেটাস সাইকোলজি আর মাকিয়াভেলির নীতি, একসাথে রাখো। তোমার মনে হতে পারে উত্তরটা হলো জাস্ট ইগনোর ইট, চুপ করে রিয়্যাক্ট না করা। কিন্তু এটা পুরো গল্প না। কারণ শুধু চুপ থাকা, যদি সেটা ভয় থেকে আসে, তাহলে সেটাও একটা রিয়াকশন। মানুষ সেটা বুঝে ফেলে। আসল উত্তরটা হলো এমন একটা প্রেজেন্স তৈরি করা যেখানে অপমান তোমাকে নড়াতেই পারে না। আর যদি জবাব দেওয়ার দরকার হয়, সেটা এক লাইনে শান্তভাবে একবারেই দাও, আর তারপর বিষয়টা শেষ করে দাও। কোনো শার্প কামব্যাক না, কারণ সেটা রাগ থেকে আসে। কোনো দীর্ঘ সাইলেন্ট ট্রিটমেন্ট না, কারণ সেটা ভয় থেকে আসে। একটা শান্ত, সংক্ষিপ্ত, চূড়ান্ত রেসপন্স, যেটা স্পষ্ট বলে দিবে বিষয়টা তোমাকে নড়াতে পারেনি, আর এটা নিয়ে আর কোনো কথা হবে না। এটাই সেই ফারাক যেটা মাকিয়াভেলি 500 বছর আগে বুঝেছিলেন, যেটা আজকের সাইকোলজি প্রুভ করে দেখিয়েছে। এখন সেই ফাংশনে ফিরে চলো। কেউ তোমাকে নিয়ে একটা কথা বলেছে, ঘর হেসে উঠেছে। এবার তুমি জানো তোমার মুখ গরম হবে, বুক ধকধক করবে। এটা স্বাভাবিক। কিন্তু এবার তুমি জানো সেই মুহূর্তে শার্প কিছু বলে দেখানোর দরকার নেই যে তুমি আঘাত পাওনি। আর চুপ করে ভেতরে ভেতরে গুমড়ে থাকারও দরকার নেই। তুমি একটা শান্ত, ছোট্ট লাইন বলবে, যদি বলার দরকার হয়। আর তারপর বিষয়টা ওখানেই রেখে এগিয়ে যাবে। দ্বিতীয়বার ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই। কারণ যাকে নাড়ানো যায় না, তাকেই সবচেয়ে বেশি রেসপেক্ট করা হয়। আর নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রথম প্রথম তোমার এটা অ্যাক্টিং করা মনে হতে পারে, যেটা স্বাভাবিক। কিন্তু যখন এটা হ্যাবিট হয়ে যাবে, তোমাকে আর কেউ অপমান করতে পারবে না। আর সেই দিন তুমি আমাকে মনে করবে।